সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সংহতি জানিয়ে পোস্ট দিয়েছিলেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। সেই পোস্টে আন্দোলনে অংশ নেওয়া সবাইকে লাল সালাম জানান তিনি, কিন্তু কিছুক্ষণ পরে তার পোস্টে আর ফেসবুকে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে বিতর্ক এড়াতে পোস্টটি ডিলিট করেছেন তিনি। পোস্টে আর কি লিখেছিলেন ফারুকী লিখেছিলেন, ঢালাও কোটার নামে মেধাহীন রাষ্ট্র ব্যবস্থাকে উৎসাহ দেওয়া বন্ধ হোক। সমাজের অনগ্রসরদের জন্য 10 ভাগ কোটা থাকতে পারে, তার জন্য 56 ভাগ। আন্দোলনে সংহতি জানিয়ে ফারুকী আরও লিখেছেন, এই আন্দোলনে যারা আছো তাদের সবার জন্য লাল সালাম। নিজের অসুস্থতার জন্য অনলাইনে খুব বেশি থাকি না, সকল উত্তেজনা থেকে দূরে থাকার চেষ্টায় আছি, কিন্তু এ কথাগুলো না বললে ইতিহাসের কাছে অপরাধী থেকে যাব। আমার মেয়েরা যখন বড় হবে বলবে, বাবা যখন এরকম একটা ব্যবস্থা করা হয় তখন তোমরা কি করেছিলে। উল্লেখ্য, সরকারি চাকরিতে 56% কোটা ছিল। এ কোটা সংস্কারের দাবিতে 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র আন্দোলন হয়। সে আন্দোলনের মুখে ওই বছরেই 4 অক্টোবর সব ধরনের কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর ফলে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল হয়ে যায়। তবে 2021 সালে সেই পরিপত্রের মুক্তিযুদ্ধ কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তান উচ্চ আদালতে রিট করেন। সেই রিটের শুনানি শেষে গত 5 জুন পরিপত্রের ওই অংশ অবৈধ ঘোষণা করেন আদালত, ফলে কোটা বহাল হয়ে যায়।